এই শাড়িটার সাথে যে লুকটা আমি দিয়েছি সেটা আমার অনেকদিন আগের প্রি প্ল্যান ছিল। আমি এক্স্যাক্টলি সবভাবে প্ল্যান করে রাখছি যে কিভাবে কোন লুকটা কোন জুয়েলারিটা পরবো। সো ওই হিসেবে সবকিছু আমি পারচেস করি। অ্যান্ড তোমরাও এই লুকটা অনেক বেশি পছন্দ করছো। সিরিয়াসলি আমার ইনবক্সে এত মেসেজ আসছে, অ্যান্ড অলসো আমার সকল পোস্টের কমেন্ট বক্সেও সেম কোশ্চেন, আপু শাড়িটা কোথা থেকে নিচ্ছো, জুয়েলারিগুলো কোথায়, লোকেশনটা কোথায়। সো আই থট তোমাদের সাথে একটা ডিটেলস ভিডিও শেয়ার করে ফেলি। এর আগেও আমি কোনো একটা ভিডিওতে তোমাদের বলছি যেদিনে আমার কোনো স্পেশাল ডে থাকে একটা না একটা কিছু ব্যাঘাত ঘটবেই। সো আজকে যদি আমার অনেক স্পেশাল একটা শুট আছে, গেস হোয়াট, আজকে আমার বাসায় কারেন্ট নাই। অবশ্যই এই কথাটা আমরা আগে থেকেই জানতাম যে বাসায় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না। এই জন্য হচ্ছে আমি রাতেই আমার হেয়ার ওয়াশ করে ফেলেছিলাম অ্যান্ড সকাল 7টা বাজে উঠে আমার চুলটা স্ট্রেট করে ফেলছিলাম। দুনিয়াতে চলতে হলে একটু বুদ্ধি না হলে চলাই যায় না। সো দিস ইজ দ্য ব্লাউজটা দেখো আমি খুব সুন্দরভাবে ব্যাকলেস বানাইছি সো দ্যাট আমি এটা মানে পরতে পারি। আর আমার খুবই ইচ্ছা ছিল একটা ব্যাকলেস ব্লাউজ পরার, এর আগেও আমি ব্যাকলেস পরছি। এখন আসে শাড়ির ব্যাপারে। তোমরা অনেকে কমেন্ট করছো পোস্টে বা আমাকে মেসেজও করছো ইনবক্সে। সো আমি শাড়ির ব্যাপারে খুব একটা কিছু বলি নাই, ইভেন আমি কমেন্টের কোনো রিপ্লাইও দিই নাই, কারণ আমি শাড়ির ব্যাপারে কোনো ডিটেলস দিতে চাচ্ছিলাম না, কারণ শাড়িটা ভালোই পরে নাই। আমি খুব সুন্দরভাবে ক্যারি করছি বিধায় শাড়িটা খুব সুন্দর লাগতেছে, বাট ইন রিয়ালিটি শাড়িটা একদমই ভালো না। এই ধরনের শাড়িগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এ আছে রাইট নাও। এটা দুইটা কোয়ালিটি অ্যান্ড দুইটা দামে বিক্রি করে বিভিন্ন পেজ। একটা হচ্ছে 650 টাকা অ্যান্ড আরেকটা 1000 টাকা। সো যেহেতু আমি কোয়ালিটিফুল জিনিস নিব, এই জন্য 650 টাকার জিনিসগুলো না নিয়ে আমি 1000 টাকার প্রাইস দিয়ে ভালো কোয়ালিটির একটা শাড়ি নিতে চেয়েছিলাম। অ্যান্ড গেস হোয়াট, 1000 টাকার শাড়ি আমার মনে হয়েছে 300-400 টাকার শাড়ির মতো। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার কি, আমার শাড়িটা দেখে আমার ছোট বোন মেজাবিনের ফ্রেন্ডরাও শাড়ি কিনেছে, ওরাও কিনেছে 650 টাকা দিয়ে, অ্যান্ড ওদের শাড়িটাও কিন্তু অনেক ভালো পড়ছে। অ্যান্ড আই ওয়াজ লাইক ভাই 1000 টাকার শাড়ি কিনে আমার এই অবস্থা, মানে তাহলে তো আমার 650 টাকার শাড়ি কেনাটাই ভালো ছিল। সো আমি হাইলি সাজেস্ট করবো যে তোমরা 1000 টাকা দিয়ে এই পেজটা থেকে কিনো না, কজ আমার একদমই স্যাটিসফ্যাকশন হয় নাই শাড়িটা পরে। লিটারালি আমি জাস্ট একবার পরছি আর তেনা তেনা হয়ে গেছে। ব্লাউজ যেটা আমি পরছি সেটা ফেসে গেছে, লিটারালি ফেসে গেছে, অ্যান্ড ওই যে মানে ভুপসা উঠতেছিল ফ্রন্ট সাইড থেকে। সো ইট ওয়াজ ডিজাস্টার ফর মি। তোমরা যদি চাও একদিনের জন্য জাস্ট একটা শুট করবা 650 টাকা দিয়ে যে কোনো পেজ থেকে তোমরা নিতে পারো। আমি সাজেস্ট করবো এই পেজটা থেকে। 650 টাকা দিয়ে আমার ছোট বোনের ফ্রেন্ডরা এই পেজ থেকেই নিয়েছে। আমি ফার্স্টে চেয়েছিলাম চোখে লেন্স পরবো, কিন্তু চোখে লেন্স পরলে এমনি সাজটা গর্জিয়াস হয়ে যায়। আমি এত বেশি গর্জিয়াস অলরেডি জুয়েলারি পরে ফেলছি, সো আমি আর লুকটাকে গর্জিয়াস দিতে চাচ্ছিলাম না। পরে মনে করবে যে বিয়ের আসন থেকে উঠে আমি মেট্রো দিয়ে উত্তরা যাচ্ছি শুট করতে। বাট স্পেশাল মেনশন দিতেই হবে এই জুয়েলারিগুলাকে। জুয়েলারিগুলা এত বেশি ভালো লাগছে। দিস ইজ দ্য পেজ লিঙ্ক, আমি তোমাদের দেখাই দিছি। এই পেজ থেকে কিন্তু আমি জুয়েলারিগুলা নিছি। সো তোমরা যদি চাও তোমাদের এরকম একটা সাউথ ইন্ডিয়ান লুক বা একটা বেঙ্গলি লুক দিতে, তোমরা কিন্তু এই পেজ থেকে অর্ডার দিতে পারো। আমি আমার লুকটা কমপ্লিট করার পর যখনই জুয়েলারি পরি তখন সব থেকে আগে আমি আমার আম্মুর সাজেশন নেই বা ওপিনিয়ন নেই কোনটা বেশি ভাল লাগে। এখানে একটা জুয়েলারি পরে বা কানের দুল পরে আমি আরেকটা পরে আম্মুর কাছ থেকে সাজেশন নিতেছি যে আম্মু কোনটা বেশি ভাল লাগে। পরে আম্মু বলছে যে না, তোমার এই যে একটু ঝুমকা টাইপের যেটা সেটা বেশি যাইতেছে শাড়ির সাথে, ওইটাই পরো। ইমিডিয়েটলি আমি হচ্ছে এই ঝুমকাটাই প্রিফার করছি অ্যান্ড পরে ফেলছি। Now here is my final look. I know full South Indian লাগতেছে না, but it's okay. আমি একদম ফুললি সাউথ ইন্ডিয়ান লুকও দিতে চাচ্ছিলাম না, আমি সাউথ ইন্ডিয়ান আর আমাদের বাঙালি যে টাইপের একটা মিক্সচার লুক সেটা দিতে চাচ্ছিলাম। আমি জাস্ট চুলে গাজরা আর হচ্ছে কপালের টিপের এখানে যদি একটু সাদা কালারের একটা মানে কিছু দিতাম তাহলে হয়ে যেত আর কি একটা সাউথ ইন্ডিয়ান লুক। বাট আই লাভ মাই দিস লুক অ্যান্ড আমার এটা কম্বিনেশন যে হয়েছে এটা খুবই বেশি ভালো লাগছে। সো তোমরা যদি চাও এরকম একটা লুক দিতে পারো, বাট শাড়ি অফকোর্স আমার যে পেজ থেকে নিছি সেখান থেকে নিলে ডিসঅ্যাপয়েন্টেড ছাড়া আর কিছুই হবে না। আলতা পরতে চাইছিলাম, আলতা ব্যাগে করে নিয়েও গেছি, কিন্তু আলতার রং আমার পুরো শাড়ি নষ্ট করে দিতে পারতো, এই ভয়ে আমি আলতা পরিনি। বাট ওভারঅল আমার কাছে ভালোই লাগছে লুকটা। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও। আর যে রেস্টুরেন্টটাতে আমি গেছি সেইটার ব্যাপারে কি তোমরা জানতে চাও কিনা সেটাও আমাকে কিন্তু জানাও, তাহলে আমি নেক্সট একটা ভিডিও রেস্টুরেন্ট রিলেটেড তোমাদের জানাই দেবো, লাইক এটা লোকেশন, ফুল লোকেশন, এখানে প্রাইস অ্যান্ড এভরিথিং সবকিছু। সো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেস, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ফলো মি অন মাই ইনস্টাগ্রাম।